রোডিয়ন রোমানোভিচ রাসকলনিকভ একজন পূর্বতন ছাত্র বসবাস করে একটি ক্ষুদ্র চিলেকোঠার অ্যাপার্টমেন্টের বাড়ির উপরের তলাতে সেন্ট পিটার্সবার্গ এর মধ্যে। সে হয় অবসাদগ্রস্ত, নেকড়ে পড়া, কম টাকা এবং কথা বলে নিজের সাথে, কিন্তু এছাড়াও সে হয় সুদর্শন, গর্বিত এবং বুদ্ধিমান। সে হয় স্থির বা দৃঢ় সংগঠনের একটি ভয়াবহ অপরাধের, কিন্তু অপরাধ হয় না প্রকৃতির মধ্যে এখনও পরিষ্কার। সে যায় অ্যাপার্টমেন্টের মধ্যে একটি পুরাতন বন্ধকি মহাজনের থেকে পাওয়া টাকার জন্য এবং একটি ঘড়ি, এবং পরিকল্পনা করে এই অপরাধ। রাসকলনিকভ তার ঘরে ফিরে আসে বন্ধকি দালালের কাছ থেকে চুরি করা জিনিসপত্র সংগ্রহ করে এবং একটি অপ্রচলিত উঠোনে একটি পাথরের নিচে পুঁতে দেয়। সে তার বন্ধু রাজমুখিনের সাথে দেখা করে এবং তার কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার অ্যাপার্টমেন্টে ফিরে রাসকলনিকভ এক অস্থির দুঃস্বপ্নের মতো ঘুমে ডুবে যায়। 4 দিন জ্বর এবং প্রলাপের পর সে জেগে উঠে জানতে পারে যে তার গৃহকর্মী নাতাশা এবং রাজমুখিন তার যত্ন নিচ্ছে। পরের দিন ঘুম থেকে উঠে রাসকলনিকভ রক্তের চিহ্নের জন্য উন্মুক্তভাবে তার পোশাক তল্লাশি করে। পুলিশ তাকে একটি সমন পাঠায়, কিন্তু মনে হয় এটি খুনের সাথে সম্পর্কিত নয়। থানায় সে জানতে পারে যে তার বাড়িওয়ালা তার পাওনা টাকা আদায় করার চেষ্টা করছে। খুনের বিষয়ে কথোপকথনের সময় রাসকলনিকভ অজ্ঞান হয়ে যায় এবং পুলিশ তাকে সন্দেহ করতে শুরু করে। সে জানতে পারে যে জোসিমভ একজন ডাক্তার এবং জামিয়োটভ একজন তরুণ পুলিশ গোয়েন্দা তার সাথে দেখা করতে এসেছেন। তারা সকলেই লক্ষ্য করছে যে যখনই বন্ধকি দালাল বা তার বোনের হত্যার কথা বলা হয়, তখনই রাসকলনিকভ অন্তত অস্বস্তিতে পড়ে যান। দুনিয়ার বাগদত্তা লুঝিনও তার সাথে দেখা করতে আসেন। লুঝিনের সাথে সংঘর্ষের পর রাসকলনিকভ একটি ক্যাফেতে যায়, যেখানে সে প্রায় জামিয়োটভের কাছে স্বীকার করে যে সে খুনি। এরপর সে আবেগপ্রবণ হয়ে বন্ধকি দালালের অ্যাপার্টমেন্টে যায়। পরে সে থামে একটি পানশালার সামনে, যেখানে সে সম্মুখীন হয় একজন পান করা ব্যক্তির সঙ্গে যার নাম মার্মেলাডভ, যার চাকরি চলে গেছে 5 দিন আগে। ভয় পায় বাড়ি ফিরে যেতে তার পরিবারের থেকে। মার্মেলাডভ বলে রাসকলনিকভকে তার অসুস্থ স্ত্রী ক্যাটরিনা এবং তার মেয়ে সোনিয়া, যে আছে ধর্ষিত পতিতাবৃত্তির মধ্যে, পরিবারের সাহায্য করতে। বাড়ি ফেরার পথে সে আবিষ্কার করে যে মার্মেলাডভকে একটি গাড়ি চাপা দিয়েছে। রাসকলনিকভ তাকে তার অ্যাপার্টমেন্টে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেখানে মার্মেলাডভ মারা যায়। অ্যাপার্টমেন্টে সে সোনিয়ার সাথে দেখা করে এবং তার মায়ের কাছ থেকে পাওয়া 20 রুপেল পরিবারকে দেয়। রাজমুখিনকে নিয়ে তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসার সময় রাসকলনিকভ যখন আবিষ্কার করে যে তার বোন এবং মা সেখানে তার জন্য অপেক্ষা করছে, তখন সে অজ্ঞান হয়ে যায়। রাসকলনিকভ পালচেরিয়া, আলেকজান্দ্রোভনা এবং দুনিয়ার উপর বিরক্ত হয়ে তাদের ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। সে দুনিয়াকে লুঝিনের সাথে তার বাগদান ভেঙে ফেলার নির্দেশও দেয়। এদিকে রাজমুখিন দুনিয়ার প্রেমে পড়ে যায়। পরের দিন সকালে রাজমুখিন দুনিয়া এবং পালচেরিয়া আলেকজান্দ্রোভনাকে রাসকলনিকভের চরিত্রটি ব্যাখ্যা করার চেষ্টা করে এবং তারা তিনজন তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়। সেখানে জোসিমভ তাদের অভ্যর্থনা জানায় এবং বলে যে রাসকলনিকভের অবস্থা এখন অনেক উন্নত। তার আগের রাতের আচরণের জন্য ক্ষমা চায় রাসকলনিকভ এবং স্বীকার করে যে সে সমস্ত টাকা মার্মেলাডভের দিয়ে এসেছে। কিন্তু শীঘ্রই সে আবার রেগে যায় এবং বিরক্ত হয় এবং দাবি করে দুনিয়া লুঝিনকে বিয়ে করবে না। দুনিয়া তাকে বলে যে সে সেই সন্ধ্যায় লুঝিনের সাথে দেখা করছে এবং যদিও লুঝিন বিশেষভাবে অনুরোধ করেছে যে রাসকলনিকভ সেখানে না থাকুক, তবুও সে তাকে আসতে চাইবে। রাসকলনিকভ রাজি হয়। সেই মুহূর্তে সোনিয়া ঘরে প্রবেশ করে। রাসকলনিকভের পরিবারের উপস্থিতি খুব লজ্জা পায়। সে রাসকলনিকভকে তার বাবার সংস্কৃতিতে আমন্ত্রণ জানায় এবং সে তা গ্রহণ করে। সোনিয়া তার অ্যাপার্টমেন্টে ফেরার পথে এক অদ্ভুত লোক
তার পিছন পিছন আসে, যাকে আমরা পরে জানতে পারি যে সে স্মৃতিগাইলভ, দুনিয়ার নম্বর প্রাক্তন নিয়োগকর্তা, যে তার প্রতি আবেশে আকৃষ্ট। বন্ধক রাখা ঘড়িটি উদ্ধারের ভান করে রাসকলনিকভ খুনের তদন্তের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট পরফেরি পেট্রোভিচের সাথে দেখা করেন, যিনি রাজমুখিনের আত্মীয়। জামিয়াটভ যখন রাসকলনিকভের আসেন তখন গোয়েন্দার বাড়িতে ছিলেন। খুন নিয়ে রাসকলনিকভ এবং পরফেরির মধ্যে উত্তেজনাপূর্ণ কথোপকথন হয়। রাসকলনিকভ বিশ্বাস করতে শুরু করে যে পরফেরি তাকে সন্দেহ করছে এবং তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এবার রাসকলনিকভ এবং রাজমুখির কথোপকথন নিয়ে আলোচনা করে পরফেরি তাকে সন্দেহ করে কি না তা বের করার চেষ্টা করে। রাসকলনিকভ যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন সে জানতে পারে যে একজন লোক তাকে খুঁজতে এসেছিল সেখানে। যখন সে রাস্তার লোকটিকে ধরে ফেলে, লোকটি তাকে খুনি বলে ডাকে। সেই রাতে রাসকলনিকভ স্বপ্নে দেখে যে বন্দুকের তলায় খুন হয়েছে। যখন সে ঘুম থেকে ওঠে তখন ঘরে একজন অপরিচিত লোক আছে। অপরিচিত ব্যক্তিটি হলেন স্মৃতিগাইলভ, যিনি ব্যাখ্যা করেন যে তিনি চান দুনিয়া লুঝিনের সাথে তার বাগদান ভেঙে দিক, যাকে তিনি তার অযোগ্য মনে করে। তিনি দুনিয়াকে 10,000 রুবেল বিশাল অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেন। তিনি রাসকলনিকভকে আরও বলেন যে তার প্রয়াত স্ত্রী মারফা পেট্রানোভা দুনিয়াকে তার উইলে 3,000 রুবেল রেখে গেছেন। রাসকলনিকভ স্মৃতিগাইলভের অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং মারফার ভূত দেখার কথা শুনে সন্দেহ করে যে সে পাগল। স্মৃতিগাইলভ চলে যাওয়ার পর রাসকলনিকভ এবং রাজমুখিন দুনিয়া, বালচেরিয়া এবং লুঝিনের সাথে দেখা করার জন্য একটি রেস্তোরাঁয় যান। রাজমুখিন রাসকলনিকভকে বলেন যে তিনি নিশ্চিত যে পুলিশ রাসকলনিকভকে সন্দেহ করছে। লুঝিন তার ইচ্ছার বিপরীতে রাসকলনিকভের খাবারে উপস্থিত দেখে অপমানিত হয়। তারা শহরে স্মৃতিগাইলভের আগমন এবং দুনিয়াকে দেওয়া অর্থ নিয়ে আলোচনা করে। লুঝিন ও রাসকলনিকভের মধ্যে তর্ক হয়। সেই সময় লুঝিন তার বাগদত্তা এবং হবু শাশুড়ি সহ ঘরের সকলকে বিরক্ত করে। দুনিয়া বাগদান ভেঙে দেয় এবং তাকে চলে যেতে বাধ্য করে। রাজমুখিন পারিবারিকভাবে প্রকাশনা ব্যবসায় যোগদানের পরিকল্পনার কথা বলতে শুরু করেন, কিন্তু রাসকলনিকভ তাদের মেজাজ নষ্ট করে দেয়, এই বলে যে তিনি তাদের আর দেখতে চান না। রাসকলনিকভ ঘর থেকে বেরিয়ে গেলে রাজমুখিন তাকে ইঙ্গিত করে সে দ্রুত দুনিয়া এবং পুলচেরিয়ার কাছে ফিরে যায় এবং তাদের আশ্বস্ত করে যে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সে তাদের সাহায্য করবে। রাসকলনিকভ সোনিয়া মারমেলাডভের অ্যাপার্টমেন্টে যায়। তাদের কথোপকথনের সময় সে জানতে পারে যে সোনিয়া তার একজন শিকার লিজাভেটার বন্ধু ছিলেন। সে সোনিয়াকে যিশুর দ্বারা পুনরুত্থিত লাজারাসের বাইবেলের গল্পটি তাকে পড়ে শোনাতে বাধ্য করে। ইতিমধ্যে পাশের অ্যাপার্টমেন্ট থেকে স্মৃতিগাইলভ কথা শুনতে থাকে। পরদিন সকালে রাসকলনিকভ পুলিশ বিভাগের পরফেরি পেট্রোভিচের সাথে দেখা করে, সম্ভবত তার বন্ধকি ঘড়ির জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দেওয়ার জন্য। তারা যখন কথা বলছিল তখন রাসকলনিকভ আবার অনুভব করতে শুরু করে যে পরফেরি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। অবশেষে সে চাপের মুখে ভেঙে পড়ে এবং পরফেরিকে তার সাথে মানসিক খেলার অভিযোগ করে। তাদের মধ্যে উত্তেজনা চরমে। খুনের জন্য সন্দেহভাজন একজন কর্মী নিকোলাই ঘরে ঢুকে খুনের কথা স্বীকার করে। মারমেলাডভের জন্য ক্যাটরিনা ইভানোভনার স্মারক নৈশভোজে যাওয়ার পথে রাসকলনিকভ সেই রহস্যময় ব্যক্তির সাথে দেখা করে যে তাকে খুনি বলেছিল এবং জানতে পারে যে লোকটি আসলে মামলা সম্পর্কে খুবই কম জানে। দৃশ্যটি লুঝিন এবং তার রুমমেট লেজবেজিয়াতনিকভের অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হয়, যেখানে লুঝিন রাসকলনিকভের প্রতি তার ঘৃণা পুষে রাখে, যাকে সে দুনিয়ার সাথে তার বাগদান ভেঙে দেওয়ার জন্য দায়ী করে। যদিও লুঝিনকে মারমেলাডভের সাথে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়, সে যেতে অস্বীকৃতি জানায়। সে সোনিয়াকে তার ঘরে আমন্ত্রণ জানায় এবং তাকে 10 রুবেলের বিল দেয়। ক্যাটরিনা স্মারক
নৈশভোজী খুব খারাপ সম্পন্ন হয়। বিধবা অত্যন্ত গর্বিত, কিন্তু খুব কম অতিথি আসে এবং রাস্কলনিকভ ছাড়া যারা এসেছেন তারা সবাই মাতাল এবং অভদ্র। লুঝিন তারপর ঘরে প্রবেশ করে এবং সোনিয়ার উপর 100 রুবেল নোট চুরির অভিযোগ আনে। সোনিয়া তার দাবি অস্বীকার করে, কিন্তু তার পকেটে বিলটি পাওয়া যায়। সবাই যখন সোনিয়াকে চোর হিসেবে চিহ্নিত করতে চলেছে, ঠিক তখনই লেবেজিআতনিকভের ঘরে ঢুকে বলেন যে লুঝিন যখন সোনিয়ার ঘর থেকে বেরোচ্ছিল তখন তিনি লুঝিনকে বিলটি তার পকেটে ঢুকতে দেখেছেন। রাস্কলনিকভ ব্যাখ্যা করেন যে লুঝিন সম্ভবত সোনিয়াকে অপমান করে তাকে বিব্রত করার চেষ্টা করছিলেন। লুঝিন চলে যান এবং ক্যাটরিনা এবং তার বাড়িওয়ালার মধ্যে ঝগড়া শুরু হয়। রাতের খাবার পর রাস্কলনিকভ সোনিয়ার ঘরে যায় এবং তার কাছে খুনের কথা স্বীকার করে। তার বিভ্রান্তিকর উদ্দেশ্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সোনিয়া তাকে কর্তৃপক্ষের কাছে স্বীকারোক্তি দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। লেবেজিয়াতনিকভের তখন প্রবেশ করে এবং তাদের জানায় যে ক্যাটরিনা ইভানভনা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। সে রাস্তায় বাচ্চাদের ঘুরিয়ে বেড়াচ্ছে, টাকা ভিক্ষা করছে। সোনিয়া তাদের খুঁজতে ছুটে বেরিয়ে আসে। যখন রাস্কলনিকভ তার ঘরে ফিরে যায় এবং দুনিয়ার সাথে কথা বলে, সে শীঘ্রই রাস্তায় ফিরে আসে এবং ক্যাটরিনাকে অবাধে নাচতে গাইতে দেখা যায়। একজন পুলিশের সাথে সংঘর্ষের পর সে ভেঙে পড়ে এবং তার ঘরে ফিরিয়ে আনার পরপরই মারা যায়। সিভিদিগাইলভ উপস্থিত হন এবং শেষকৃত্য এবং শিশুদের যত্ন নেওয়ার জন্য অর্থ প্রদানের প্রস্তাব দেন। তিনি রাস্কলনিকভকে প্রকাশ করেন যে তিনি জানেন রাস্কলনিকভই খুনি। সোনিয়ার কাছে স্বীকারোক্তি এবং ক্যাটরিনার মৃত্যুর পর রাস্কলনিকভ ধোঁয়ার মধ্যে ঘুরে বেড়ান। রাজনীতিন তার ঘরে তার মুখোমুখি হন, তাকে জিজ্ঞাসা করেন যে সে পাগল হয়ে গেছে কিনা এবং তাকে তার মা এবং বোনের উপর যে যন্ত্রণা দিয়েছে তার কথা বলছেন। তাদের কথোপকথনের পর পরফেরি পেট্রোভিচ উপস্থিত হন এবং থানায় রাস্কলনিকভের সাথে তার আচরণের জন্য ক্ষমা চান। তবুও সে নিকোলাইয়ের স্বীকারোক্তি বিশ্বাস করে না। সে রাস্কলনিকভকে খুনের জন্য অভিযুক্ত করে, কিন্তু স্বীকার করে যে তাকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত প্রমাণ তার কাছে নেই। অবশেষে সে তাকে স্বীকারোক্তি দেওয়ার জন্য অনুরোধ করে। তাকে বলে যে যদি সে তা করে তবে তাকে আরও হালকা শাস্তি দেওয়া হবে। রাস্কলনিকভ সিভিদিগাইলভকে খুঁজতে যায়। অবশেষে তাকে একটি ক্যাফেতে খুঁজে পায়। সিভিদিগাইলভ তাকে বলে যে যদিও সে এখনও দুনিয়ার বিরুদ্ধে আকৃষ্ট, তবুও সে 16 বছর বয়সী এক মেয়ের সাথে বাগদান করছে। সিভিদিগাইলভ রাস্কলনিকভের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং দুনিয়াকে তার ঘরে নিয়ে আসে, যেখানে রাস্কলনিকভ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সে তাকে ধর্ষণের হুমকি দেয়। সে রিভলভার দিয়ে তার দিকে বেশ কয়েকটি গুলি চালায় এবং লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু যখন সে দেখে যে সে তাকে কতটা অপছন্দ করে তখন সে তাকে চলে যেতে দেয়। সে তার রিভলভার নিয়ে সেন্ট পিটার্সবার্গ এ লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। সে দুনিয়াকে 3000 রুবেল, তার বাগদত্তার পরিবারকে 15,000 রুবেল দেয় এবং তারপর একটি হোটেলে একটি ঘর বুক করে। সে ঘুমিয়ে পড়ে এবং বন্যা এবং একটি প্রলোভন স্কুল 5 বছরের মেয়ের স্বপ্ন দেখে। সকালে সে আত্মহত্যা করে। রাস্কলনিকভ যে তার মায়ের সাথে দেখা করতে আসে তাকে বলে যে সে সবসময় তাকে ভালোবাসবে এবং তারপর তার ঘরে ফিরে আসে, যেখানে সে দুনিয়াকে বলে যে সে স্বীকারোক্তি দেওয়ার পরিকল্পনা করছে। মেয়েটি চলে যাওয়ার পর সে সোনিয়ার সাথে দেখা করতে যায়। সোনিয়া তাকে একটি ক্রুশ পরতে দেয়। পুলিশ স্টেশনে যাওয়ার পথে সে একটি বাজারে থামে এবং মাটিতে চুমু খায়। যখন সে থানায় পৌঁছে সিভিদিগাইলভের আত্মহত্যার কথা জানতে পারে, তখন সে প্রায় স্বীকারোক্তি থেকে পিছু হটতে থাকে। তবে সোনিয়ার এই দৃশ্য তাকে তা করতে রাজি করায় এবং সে একজন পুলিশ কর্মকর্তা ইলিয়া পেট্রোভিচের কাছে স্বীকারোক্তি দেয়। 1.5 বছর পর রাস্কলনিকভ সাইবেরিয়ার কারাগারে বন্দী, যেখানে তিনি 9 মাস ধরে আছেন। সোনিয়া কারাগারের বাইরে শহরে চলে এসেছেন এবং তিনি নিয়মিত রাস্কলনিকভের সাথে দেখা করেন
এবং তার বোঝা কমানোর চেষ্টা করেন। তার স্বীকারোক্তি খুনকে ঘিরে তার মানসিক বিভ্রান্তি এবং তার অতীতের ভালো কাজের সাক্ষ্যের কারণে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে সাইবেরিয়ায় 8 বছরের সশ্রম কারাদণ্ড কমানো হয়েছে। রাসকলনিকভের গ্রেপ্তারের পর তার মা প্রলাপিত হয়ে মারা যান। রাজমুখিন এবং দুনিয়া বিবাহিত ছিলেন। কিছু সময়ের জন্য রাসকলনিকভ তার স্বীকারোক্তির আগে যেমন গর্বিত এবং মানবতা থেকে বিচ্ছিন্ন ছিলেন তেমনই রয়েছেন, কিন্তু অবশেষে তিনি বুঝতে পারেন যে তিনি সোনিকে সত্যিই ভালোবাসেন এবং তার অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করেন।